ওযু করে শুয়ে শুয়ে দুরূদ শরীফ চক্ষু বন্ধ করে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি না জানি কেমন, আপনার দুখানা চোখ মোবারক দেখতে কেমন, আপনার কপাল মোবারক দেখতে যে কেমন, আপনার চেহারা মোবারকটা দেখতে যে কেমন, আপনার কণ্ঠস্বর মোবারক দেখতে যে কেমন, একটিবারে গুনাহগার উম্মতের সাথে দেখা দেন। একটিবার ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার কুত্তা দেওয়া নাবিস, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার মতো ক্ষমতা রাখে না, আমার দুই চোখ আপনাকে দেখার ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহ আপনাকে যে দুইটা চোখ মোবারক দিয়েছে, ওই দুইটা চোখ মোবারক দিয়ে গুনাহগার উম্মতকে দেখার ক্ষমতা আপনি রাখেন। আমি রাখি না কেন? আমার এই দুই চোখ দিয়ে আমি গুনার জিনিসের দিকে তাকাইছি, খারাপ দিকে তাকাইছি, গুনার কাজ দেখে দেখে করছি, এই জন্য আমার চোখ পবিত্র না। ওই মন নিবেন তাম পৃথিবীর রাসূল আরবীর যত উম্মত আছে, তত উম্মতের চাইতে আমার দুরূদ বেশি হোক, হইলে আমি রাসূলের তত বেশি কাছে থাকবো। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা, শাফিঈনা, মাওলানা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক চাঁদ যে রমজান হয় 29 না হয় 30, প্রত্যেকটা দশক হিসাব করেছেন প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন। বাবা, রহমতের 10 দিন, আজকে 9ম দিন, বিদায় নেওয়ার পথে। নিজের জীবনের দিকে নিজে তাকায়া দেখেন, আমি তাকায়া দেখি 9টা রমজান চলে যায়, আমি কি আমার জীবনের গুনাহগুলো মাপ নিতে পারছি? আমি কি আমার আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছি? আমি কি আমার আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পেরেছি? আমি কি পরিপূর্ণ মুত্তাকি আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দা হতে পেরেছি? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে পারছি? আমি কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারছি? যদি পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা শুনেন নাই হাদিসটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত লেকচারে বলেছি, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাস পাইল, পরিপূর্ণ রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। যে ব্যক্তি মা বাপরে পাইল, দুইজনে যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় খেদমত করে জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। যে ব্যক্তি নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তার নাক আর খত দিতে হবে না। যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাস পেল, আজকের রমজান চলমান, আজকে 9 তারিখ, রমজান চলছে। যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ নিল, নিজেকে জান্নাতীদের খাতায় নাম লিখিয়ে নিল, ওই ব্যক্তি নাকে খত দিতে হবে না, ওই ব্যক্তি সফল কাম। আমরা ঈদের দিন বলি কদ আফলাহাল মুমিনুন, আমরা ঈদুল ফিতরের দিনে আয়াত তেলাওয়াত করি কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? যে মুমিন রোজা ঠিক মতো পালন করছে, নামাজ পড়েছে, ইস্তিগফার করেছে, তাওবা করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, দুরূদ শরীফ পাঠ করেছে, এবং আল্লাহ তাআলা এগুলো কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আল্লাহ তার বান্দাকে আল্লাহ রহমতের কোলে উঠিয়ে নিয়েছেন, ওই মুমিনরাই সফল কাম। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম মুমিন বানা, সবাই আমিন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছিলাম, আমার জন্য না, আপনাদের জন্য, আমাদের জন্য। কি ভিক্ষা চাইছি? আমি চাইছিলাম দৈনিক একটা সূরা হলে কোরআন তেলাওয়াত করবেন, রাতে এবং দিনে একটা একটা। তাও যদি না পারেন, এক লাইন কোরআন শরীফ পড়তে পারেন না, তারপর কানবেন, কোরআনের বুক নিয়ে কানবেন, কোরআন তোর তো পড়া শিখি নাই,
বড় মহব্বত করি কোরআন, যতটুকু মনে আছে কোরআন শরীফ খুলবেন, পড়তে না পারেন যে যে সূরাগুলো আপনার মুখস্থ ওই সূরাগুলো আপনি বসে বসে পড়েন। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন রমজান এবং কোরআন আমার আপনার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ মর্যাদা দেবে, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, যাহা আল্লাহ আদেশ করেছেন রমজানের ভিতরে তাহা পালন করবে, যাহা আল্লাহ নিষেধ করেছেন রমজানের ভিতরে তাহা ছেড়ে দিবে, ওই ব্যক্তির জন্য রমজান আল্লাহর দরবারে শাফাআত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না, সে আমি রমজানকে কি সম্মান করেছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতকারী, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার হুকুম দিবেন। কোরআন বলে পরওয়ারদিগার তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না। তো কেন? আল্লাহ তার সাথে আমার সম্পর্ক আছে। কোরআন বলে তার সাথে আমার সম্পর্ক আছে। সে কোরআন তেলাওয়াত করতো, যদি দৈনিক করেন 24 ঘন্টায় একবার, তাহলে বলবে আল্লাহ সে দৈনিক একবার করতো। যে দৈনিক 2 বার করেন, আল্লাহ সে দিনেও কোরআন তেলাওয়াত করতো, আমি কোরআনকে পড়তো, রাত্রেও আমি কোরআনকে পড়তো। যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 1 পৃষ্ঠা করে পড়েন, তাহলে কোরআন বলবে আল্লাহ তোমারে বান্দা তোমারে বান্দি 5 ওয়াক্ত নামাজের পরে আমি কোরআনকে তেলাওয়াত করতো। এই বিশ্বাসে কোরআন তেলাওয়াত মানে আল্লাহ তোমার লগে কালাম করা। সুবহানাল্লাহ। কোন যে ব্যক্তি আপনার সাথে প্রতিদিন কথা বলতো, কিংবা রাতেও কথা বলতো, দিনেও কথা বলতো, কিংবা 5 ওয়াক্ত নামাজের পর পর আপনার সাথে কথা বলতো, ওই ব্যক্তিকে আপনি কিভাবে আল্লাহ আযাব দিবেন? আমি কোরআন শাফাআত করতেছি, আমি কোরআন সুপারিশ করতেছি, এই কোরআন পড়লে ওনাকে আপনি মাফ করে দেন। কোথায় আমি গুনাহগার? আমার আল্লাহর দয়া কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ তাআলার মধুর নামের জিকির কমপক্ষে 1000 বার করেন। অন্য মাসে অন্য দিনে আমরা 100 বার করি। গাড়ি চালাইতেছি মনে মনে জিকির করি, ঠিক আছে না? হিসাব নাই। কিন্তু স্পেশাল এই রমজানে আপনি কি অর্জন করবেন? বাবা, যেই বেশি ডিউটি করে তাকেই তো বেশি ভালোবাসে মালিকে, সেই তো বেশি কি বোনাস পায়, বেতন পায়। কথা বলেন না কেন? আরে বাবা, রমজান তো আমাদের জন্য আল্লাহ দিছে। আমি আপনাদেরকে বলছিলাম, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি আপনি 1000 বার করেন, 1000 বার যদি করেন, আপনার কি 1 ঘন্টা সময় লাগবে? আমার তো মনে হয় না। আপনি যদি আল্লাহ আল্লাহ নামের মধুর জিকির আল্লাহ 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 যদি আপনি 1000 বার করেন, 1 ঘন্টা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন 1000 বার, আগামীকালকে আল্লাহ তাআলার ইসমে জাত জিকির আল্লাহ এই জিকিরটা করেন, এভাবে নিয়মিত 1000 বার করেন না। পারা যাবে না? পারা যাবে না? অবসর আছি না? মোটামুটি আলহামদুলিল্লাহ অবসর মোটামুটি। বাবা, আমি ভিক্ষা চাইছিলাম, আপনারা আল্লাহ তাআলার তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনারা পড়েন, হিসাব বাড়াই দেন। অন্য সময় 33 বার পড়তেন, 100 বার পড়তেন, আজকে না হয় 1000 বার পড়েন। কারণ আমি যদি এখন মারা যাই, আমার আজকের এই সময় পর্যন্ত অর্জিত নেক আমল আমার সম্বল। কথা বলেন না কেন? আমি এখন মারা গেলে আমার অর্জিত নেক আমল আমার সম্বল। আমি তো আমার নেকের অবস্থা জানি না। আস্তাগফিরুল্লাহ, যদি এই অবস্থায় মারা যায়, না জানি আমরা জাহান্নামী হয়ে যাই। বাবা, আমি আপনাদেরকে বলছিলাম, ভিক্ষা চাইছিলাম, এই রমজানুল মুবারকের প্রতিদিন অথবা রাতে অথবা দিনে 24 ঘন্টায় আপনি 1000 বার আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন। হুজুর দুরূদ তো অনেক বড়, ছোট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 1 ঘন্টার ভিতরে 2000 পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কষ্ট হবে, মুখে বাইরে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অবস্থা আপনার 2-3 মিনিট লেগে যাবে 100 হতে। যখন পড়তে থাকবেন 1.5 মিনিটে 100 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? উচ্চারণে সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ নাযিল করে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুরূদ পাঠকারীর মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকায় দেখেন না, আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে তাকায় দেখি 1 মাসের ভিতরে 1000 দুরূদ শরীফ নাই, আসেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মত আমার তত বেশি কাছে হবে, আমার তত বেশি নিকটবর্তী হবে যে উম্মত যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। আর ওনার সাথে যদি আপনি থাকেন, রাসূলুল্লাহর সাথে আপনি থাকেন, তাহলে আপনাকে কি কেউ দোজখের ফেরেশতা দোজখে নিয়ে যাবে ভাঙ্গা? প্রশ্নই
মিজানেতে ওঠে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত, উম্মতি নারী পুরুষ যে যত বেশি দুরূদ পড়বে বা হাসরের ময়দানে, ও আমার ওই উম্মত উম্মতি আমার তত বেশি কাছে থাকবে।